নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি ঝিঙে চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। তোমরা প্রথমেই দেখতে পেলে আমি তার জন্য দুটো বড় ঝিঙে নিয়েছি, বড় বড় করে কেটে। দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, এরকম পাতলা করে একটু কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর একটা টমেটো, সবই স্লাইস করে কাটা। টমেটোটাও তাই করেছি। আর এই যে 150 গ্রাম চিংড়ি মাছ আমি এরকম করে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটু বড় সাইজেরই চিংড়ি মাছ আছে। এবার চলো কীভাবে রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে কড়াইটা একটু গরম হলে তারপরে তেলটা দিলে তবে মাছ অত জড়িয়ে যায় না কড়ার মধ্যে। তারপরে একটু খুন্তি করে ভালো করে নেড়ে নিয়ে তারপরে মাছগুলো একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। ওই এপিট ওপিট একটু করে ভেজে নেব, নিয়ে আমি তুলে রাখবো। এই গরমের মধ্যে ঝিঙে দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি খেতে খুবই ভালো লাগে, এবং শরীরও ঠান্ডা, মন ঠান্ডা, সবই যা বলবে সবই ভালো লাগে আর কি। ঠান্ডা হয়, ঝিঙে তো ঠান্ডা। এরম করে আমি হালকা করে ভেজে নিলাম, নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি এবার তরকারিটা চড়াবো। তার জন্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে এবার এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব আর কি। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু আলুগুলো ভাজা ভাজা হলে তারপরে আমি ঝিঙে দেব। এখন যেহেতু মাছগুলো ভেজেছি, ওই জন্যে তেলের মধ্যে একটু হলুদ আছে, লবণ আছে, সবই মিশে আছে। ওই জন্য আলুগুলো একটুখানি হলুদ হলুদ লাগছে দেখতে। দেখো অল্প ভাজা হয়ে গেল আলুগুলো। এরকম ভাজতে ভাজতেই আলুগুলো নরম হয়ে যায়। ভাজা হয়ে গেলে এবার প্রথমে আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা আমি এমনি পাতলা করে করে কেটেছি, কিন্তু ছাড়াইনি। কড়াই দিয়ে খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই ওগুলো সব ছিঁড়ে যাবে। তোমরা ইচ্ছা করলে আগে হাতে করে নিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে পারো। দেখছো কড়ার মধ্যে ভাজতে ভাজতেই ওগুলো ছেড়ে যাচ্ছে, জন্য আলাদা করে আগের থেকে আর ছাড়াইনি আমি। এবার এগুলো ভাজা হয়ে গেলে লঙ্কা দুটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার ঝিঙেগুলো আমি দেব, দিয়ে ঝিঙেগুলোও একটু ভেজে নেবো আর কি। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে টমেটোটা দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এরকম করে ঝিঙের তরকারি করলে, চিংড়ি মাছ দিয়ে। জানি আমি তোমরা সবাই জানো, তবুও আমি একবার বলছি আমি কিভাবে করছি। দেখো, দেখে এইভাবে যদি করো, করে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে একটু কমেন্ট করে জানাবে। এটা কম তেল মশলা দিয়ে এই রান্না হয়ে যায়, এবং খেতেও খুবই ভালো লাগে। আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে ঝিঙেগুলো থেকে এবার একটু জল বেরোবে, ঝিঙেগুলো একটু নরম হয়ে যাবে। ঝিঙে তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তার সাথে টমেটোগুলোও নরম হয়ে যাবে লবণ দিয়ে দিলে। আমি টমেটোগুলো বেশি কুচি করিনি, তো ভাজতে ভাজতেই তরকারি অর্ধেক হয়ে যায়, সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর এতে তো মশলা খুবই কম দেব। হাফ চামচ হলুদ দিচ্ছি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু রঙের জন্যে। আর অল্প একটু চিনি দিলাম, ঝিঙের তরকারি যেহেতু একটু অল্প দিলাম চিনি।
আর 2 চামচের মতো সর্ষে আর পোস্ত একসাথে বেটেছি, সেইটা দিলাম। দিয়ে এবার এটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢালবো। একটু ভালো করে কষিয়ে নিলে মশলাগুলো, তরকারির স্বাদটা আরও বেড়ে যায় তাতে। অনেকেই আছে সর্ষে বাটা জলে গুলে ছেঁকে দেয়, কষায় না। তার স্বাদ আর এর স্বাদ একটু তো অন্যরকম হবেই। এবার চিংড়ি মাছের সাথেও ভালো করে আমি নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তো তরকারিটা এমনিতে খানিকটা হয়েই গেছে। এবার একটু জল দেব, দিলে আর এটা একটুখানি গ্রেভি থাকবে আর কি, ঝোল ঝোল ভাব থাকবে, ভাতের সাথে খেতে সুবিধে লাগবে তাতে। এই আমি জল দিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যেও না। আর সকল বন্ধু আমার সাথে থেকো, আমার তাহলে ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর পাশে বেল আইকনটা টিপে দেবে, যাতে সাবস্ক্রাইব করবার পরে যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তরকারি আমার হয়েই গেল। এবার আমি এটাকে নিভিয়ে দিলাম, একটুখানি রাখবো, রেখে তারপরে এটাকে আমি ঢেলে নেব কড়া থেকে। দেখো ঝিঙে চিংড়ি আমার রেডি হয়ে গেল। দেখেছি ঝোলটাও বেশি একদম পাতলা হয়নি, ঠিকঠাক হয়েছে। আমার ভিডিও দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে এলে তোমাদের সাথে আবার দেখা হবে আমার।